চারটি জিনিসের সমন্বয়ে যা হয় তার নাম হয় বিশ্বকাপ। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই চারটা একসাথে হইলে যেটা হয় এটারে বলা হয় বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। যেখানে পর্যাপ্ত পরিমাণ খেলা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ মদের ব্যবস্থা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ জিনা বেবিচারের ব্যবস্থা আছে, যেখানে কোটি কোটি ডলারের জুয়ার আয়োজন আছে, এই চারটা মিলাইলে যেটা হইছে হচ্ছে, এরই নাম বিশ্বকাপ। প্রত্যেক যুবক যারা এই নারী পুরুষ যারা চিৎকার মারে খেলার সাথে, ওই নাফরমান এই চারোটারই সমর্থনকারী। অতএব আমি শুধু খেলা দেখছি, আমার কাছে শুধু খেলা না, না না, আপনার কাছে শুধু খেলা বললে হবে। আপনি সবটা আয়োজনের সমর্থনকারী, আপনি সবটা আয়োজনের সমর্থনকারী। যেখানে খেলার আয়োজন করছে যেই দেশগুলোতে, ওনারা একেবারে স্পষ্ট, মিডিয়ার এটা নির্ভরযোগ্য সংবাদের রিপোর্ট এটাই, ওনারা যেভাবে মাঠের খেলার নিরাপত্তার ব্যবস্থা করছে, ওই দেশের প্রশাসন ওই দেশের সমস্ত হোটেলের মধ্যে নিরাপদ যৌন ব্যবস্থাপনাও করছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ যেন নিরাপদ যৌন চাহিদা পূরণ করতে পারে, এর জন্য যা দরকার ব্যবস্থাপনা তাও করছে। একেবারে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত কথা। গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে ইউরোপ, আমেরিকা, বোঝেন না, ওইখানে সবচেয়ে বেশি পয়সা রোজগার করে যেই নারী দেহ বিক্রি করে, বেশ্যা নারী, পতিতা নারী, সবচেয়ে বেশি উপার্জনকারী প্রাণী তারা, সবচেয়ে বেশি রোজগার। এই বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জন এই তিন দেশে, আমেরিকা, মেক্সিকো, কানাডায়। খেলার বাহিরে সবচেয়ে বেশি রোজগার এই পতিতাদের। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কথা। আর যদি চ্যালেঞ্জ করতে হয়, যথাযথ তথ্য দিতে আমি প্রস্তুত, ইনশাআল্লাহ। বুঝেন না, সমস্ত উপার্জনকারীদের চাইতে বেশি রোজগার ওদের। কারো শিডিউল খালি নাই, নাউজুবিল্লাহ। সরাসরি পত্রিকার রিপোর্ট, সরাসরি মিডিয়ার রিপোর্ট। এই জন্য তো আমরা প্রায় বলছি, অতএব বললাম এটা গাফেল, নাফরমান, আল্লাহকে যে সেজদা দেয় না সে কোনো আইটেমেই পড়ে না। বালহুম আবাল ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এক নম্বর কথা হলো, যে নিজের ইসলাহ করে, সংশোধন করার চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তার কোনো কিছুকেই নেকির থেকে বাদ পড়তে দেই না, বরং আমি আল্লাহ তাআলা তখন তার চলা ফেরা, উঠা বসা, আহার নিদ্রা, সকল কিছুতে ইবাদত বন্দিগি 24 ঘন্টার আমলের মধ্যেই নেকি দিয়ে থাকি। সে শুনছে বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে হয়, ডান পাও দিয়া বের হইতে হয়, ভুল হইছে তো আবার খেয়াল করছে। আমরা ছাত্র জীবনে উস্তাদরা আমাদেরকে বলছে যে ভুল হইলে 1 সেকেন্ডের জন্য আবার বাইর হইয়া খেয়াল করে আবার বাম পাও দিয়া ঢুকবা, ডান পাও দিয়া বের হইবা। ভুল হবেই, আবার মনে করবা। মসজিদে ঢুকতে ডান পাও, বের হইতে বাম পাও, খেয়াল ছুটে গেছে 1 সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য, আবার বের হইয়া আবার খেয়াল করে এবার ডান পাও দিয়া ঢুকো, বাম পাও দিয়া বের হো। এই যে ইসলার চেষ্টা, মানে আমি আমাকে কোরআন, সুন্নাহ, ইবাদত, আল্লাহর বন্দেগীর উপরে নিজেকে গড়ে তোলার কি করতেছি, চেষ্টা করতেছি, সংশোধনের চেষ্টা করছি। এই ধারাটা যদি কারো মধ্যে চলমান থাকে, আল্লাহ বলেন তার সব কিছুতে আমি নেকি দেব। সাফ কথা, তার কোনো কিছু আমি আল্লাহ তাআলা নেকি শূন্য রাখবো না। এটা গুরুত্বপূর্ণ হিসাব।
এক হলো আমাদের দেশে বলে আর কি, আপনারা বুঝবেন কিনা, আমাদের বাড়ি হলো কুমিল্লা লাকসাম নাঙ্গলকোট। তো আমাদের অঞ্চলে বলে ওই ভিজা দানেরে বলে ওদা দান, ওদা দান কয়, ভিজা দান। তো ভিজা দানের নিয়ম হলো ধান যদি ভিজা থাকে না শুকায়, তাহলে এটারে ঢেকির মধ্যে যতই ধান বাঁধে চাউল আলাদা হবে না, মানে এটার থেকে চাউল বের হবে না, থেতলাইয়া যাবে এটা, মাগার কি বাইর হবে না, কারণ ধান হলো কি ভিজা ধান, ওদা ধান। তো এইটারে আমাদের দেশে বলে আর কি যে দাদা কইছে বানতাম ধান, বানতে আসি ওদা ধান। মানে আমার ডেকির মধ্যে দাদা কইছে ধান বানতাম, বহুতক্ষণ ধরে ধান ঢেকির মধ্যে বাইরেতেছে, কিন্তু মাগার চাউল তো হয় না। পরে হাত দিয়ে দেখছে যে চাউল হয় না, কারণ ধান কি ভিজা। তো এইটারে বলে আর কি আপনার ওযু, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বন্দিগি সবকিছুর মধ্যেই যদি ভুলে ভরা থাকে, ভুল, অশুদ্ধ, সুন্নাতের খেলাফ, তো এইটা আপনি ওই উদাদান বানতেছেন আর কি। হাসরের দিন, কবরের দিন দেখবেন আপনার ওই দানের থেকে আর চাউল বাইর হইছে না, তেমন কোনো আর নেকি আসছে না। সবটা ওজন দিয়া 60 বছরের নামাজ 1.5 কেজি আর হয় না, বুঝেন না? এলাকায় মানুষ আপনারা অনেক কিছু কইছে, হাজি গাজী অলি আবদাল পীর মুর্শেদ গাউস কুতুব যে যেটাই কইছে, কিন্তু কবরে গিয়ে দেখবেন এটা ওজন আসে না। আখেরাতে দেখবেন এটা কি আসতেছে না, ওজন আসতেছে। কেন? ওই যে ভিজা দান, যে বুঝেন, আত্তাহিয়াতু আপনি সঠিক পড়েন নাই, দরুদ শরীফ আপনি সঠিক পড়েন নাই, আপনি এটা শুনছেন ইমাম সাহেবের কেরাত, কিন্তু আপনি বুঝতে পারছেন যে কিরে ইমাম সাহেব পড়লো কেমনে, আমি পড়ি কেমনে, কিন্তু এরপরে আমারটা আমি শুদ্ধ করার একটু চেষ্টা করি, ইমাম সাহেবের মতো হুবহু না হোক, শুদ্ধ তো হবে কমপক্ষে। না, ওনার কথা হইলো মাত্য না চাই নামাজ কদ্দুর, এত কিছু খুঁজো না, কদ্দুর ফররে না, মানুষে তো দেখছে আই মসজিদে আই যাই, আর কি তা এই, অথবা কাউরে কাউরে শয়তানে বুদ্ধি দিয়ে দিছে, ভুল হোক অশুদ্ধ হোক আল্লাহ মাফ করে দিব, আল্লাহ ভরসা। অথচ কোন আমলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলে নাই বান্দা তুমি অশুদ্ধ করতে থাকো আমি ভরসা, এই কথা নাই কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে নাই যে তুমি ভুল শিখতে থাকো, ভুল পড়তে থাকো, আমি নবী ভরসা, না, এ কথা নাই কোরআন। তুমি মেহনত করতে থাকো, তুমি চেষ্টা করতে থাকো, তুমি শিখতে থাকো, তুমি সুন্দর করতে চেষ্টা করতে থাকো, ঘাটতি কমতি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কিন্তু আপনার মধ্যে তো কোনো সংশোধনের মানসিকতাই নেই। আপনি যে 60 বছর ধরে 40 বছর ধরে এক তালেই ভুলে ভরা অশুদ্ধ নামাজ পড়তেছেন, সুন্নতের খেলাফ ওযু করতেছেন, কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা সহি শুদ্ধ পড়তে পারছেন না, তাইলে আপনার ইসলাহ হবে কেমনে? আপনার নেকি আসবে কেমনে? নেকি আসবে কেমনে? শব্দ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি দিকন সুবহান রাব্বিয়াল আ'লা, এটা কি শব্দ? হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তাসবিহ পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি এই ফাজলামি কি করলেন? এটা হইল নি কিছু? এটা কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ শব্দের তো কোনো অর্থ নাই। সুবহানাল্লাহ তো কোনো শব্দ না, এটা তো মাঝখানের হা, এটা কো
সুবহানাল্লাহ বললে হা উচ্চারণ হয়? আর সুবহানাল্লাহ বলে যে থেমে গেলেন, তো লাম পর্যন্ত না থেমে গেলেন? আল্লাহ শব্দের শেষ অক্ষর তো লাম না, হা। আল্লাহ, এই যে ছোট হা আছে, তা আপনি দিকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তো লাফান, তা আপনি সুবহানাল্লাহ কি কইলেন? লামের পরে আর একটা হা আছে না, তো সেটা কই? আর প্রত্যেক এখানে সব আলেম বেশি মনে হইতেছে মাশাআল্লাহ, উলামায়ে কেরাম। তো ওনা করে জিজ্ঞাসা করেন, অক্ষর যদি সাকিন হয় শেষে, তার মানে তো এটা ওয়াকফ হয়, নিঃশ্বাস পড়ে, তার কারণেই তো সাকিন হচ্ছে। তাইলে শব্দ যদি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে তো প্রত্যেকবারে নিঃশ্বাস ফেলতে হবে। আর নাই তো হার নিচে জের দিয়া মিলাইয়া পড়তে হবে যদি নিঃশ্বাস না ছাড়েন। তা আপনি তো নিঃশ্বাসও ছাড়েন না, আপনি এক নিঃশ্বাসে তো 5-6 বার কইতেছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এক নিঃশ্বাসে তো বলে ফেললেন 20 বার, কিন্তু তাহলে প্রত্যেকবারের হার মধ্যে তো আপনি কি পড়বেন? নিঃশ্বাস না ছাড়লে শব্দটা হবে সুবহানাল্লাহি, বুঝেন নাই? তো আপনি এখন নিঃশ্বাস, আর যদি বলেন সুবহানাল্লাহ, তাহলে তো প্রত্যেকবারে নিঃশ্বাস ছাড়তে হবে, নিঃশ্বাস না ছাড়লে হবে না। আপনি জিজ্ঞাসা করেন ভালো আলেম। তাইলে কি বোঝা গেল? একটা বড় হা হলকের মধ্যখান থেকে, এটাও হলো না। একটা ছোট হা আল্লাহ, এটাও হইল না। এরপরে আপনি নিঃশ্বাসও ফেললেন না, অথচ বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে একটি শব্দের মধ্যে যদি এতগুলো ভুল হয়, এটা ওজন দিলে কি আসবে? 100 গ্রাম হইবনি এটা, বুঝেন নাই কথাটা? এই জন্য বললাম, প্রথম কথা হলো ইসলাহি মাহফিল মানে হলো সংশোধনের মাহফিল। ইসলাহি মাহফিল মানে হলো মেরামত করা, ইসলাম মানে সংশোধন করা। মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মিস্ত্রির কাছে দিলাম, ভাই এটা আমার ঠিক করে দেন, এইটা ইসলাম। ইসলাম মানে সংশোধন করা। আল্লাহ তাআলা বলেন সংশোধন করবে বান্দা দুই জিনিসের মাধ্যমে। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, সূরা আরাফের 170 নম্বর আয়াত। কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরবে, ইউমাসসিকুন, মজবুত করে আঁকড়িয়ে ধরবে। আর নবীজি আঁকড়াইয়া ধরার উদাহরণ বুঝাইছেন। আঁকড়াইয়া ধরবে মানে কেমনে? হ্যাঁ, বাচ্চারা তো আঙ্গুলে আঙ্গুলে হাত ধরে, এটাও ধরা, বুকেও জড়াইয়া ধরা, কোমরেও জড়াইয়া ধরা, হাতেও শক্ত করে ধরা। কিন্তু নবীজি বলছেন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। অর্থ হইল আমাদের এই যে দাঁত দুই রকম স্বাভাবিকভাবে, সামনের দাঁতগুলো একরকম, ভিতরের মাড়ির দাঁতগুলো আরেক রকম। তো সামনের দাঁত দিয়া যদি কেউ কোনো কিছু কামড়াইয়া ধরে, হ্যাঁ, তাহলে এটা খুলতে সহজ, টান দিলে খুলে যাবে। কিন্তু কেউ যদি মাড়ির দাঁত, ভিতরের দাঁত দিয়া কিছু কামড়াইয়া ধরে, এইটা টাইনা বাইর করা কষ্টকর। মাড়ির দাঁত আর সামনের দাঁত কি না একরকম, ধরার মজবুতিও কি না একরকম। এই ভিতরের মাড়ির দাঁত দিয়ে কেউ যদি কামড়াইয়া ধরে, এটা টাইনা বাইর করা কষ্টকর। আর যদি শক্ত করে দাঁত শক্ত করে ধরতে পারে ভিতরে হেইতে কামড়াইয়া, এবার টান দিলে হয়তো তারে শুদ্ধা টাইনা নিতে হবে। আপনি এ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই মাড়ির দাঁত, নওয়াজিস মানে হলো মাড়ির দাঁত, মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু যেভাবে মজবুত করে আঁকড়িয়ে ধরে, আমার কথাগুলো, দ্বীনের বিধানগুলো, কোরআন এবং সুন্নাহর কথাগুলো, আমার সুন্নাত, আমার তরিকা, এইভাবে মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া ধরো, মাড়ির দাঁত দিয়ে কামড়াইয়া ধরো। এজন্য
কোরআনুল করিমকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরবে, তার মানে কোরআনুল করিমের কাছেই নিজেকে পেশ করবে, কোরআনুল করিমের মাধ্যমেই নিজেকে গড়ার চেষ্টা করবে। ও আকামুস সালাহ, এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন সেই মূলত তার জীবন ইসলাহ করতেছে, ঠিক করছে, সংশোধন করছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, প্রধান খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক করলো, ফাকাদ আকামাদ্দিন, সে তার পুরা দ্বীন ঠিক করলো। আমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ নষ্ট করলো সে তার পুরা দ্বীন নষ্ট করলো। এজন্য নামাজ যে ঠিক করে, নামাজকে যে যত্নবান, নামাজের প্রতি যে যত্নবান, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের তাশাহুদ, নামাজের তাসবিহ, নামাজের মধ্যে হাত বাঁধা, চোখের দৃষ্টি ঠিক রাখা, তারপরে হাতের আঙ্গুল ঠিক রাখা, এরপরে কোমরে সে রুকুর মধ্যে ঠিক মতো রুকু দেওয়া, সেজদা দেওয়া, এক কথায় যে নামাজকে সুন্দর করার চেষ্টা করে, ঠিক করার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন সে প্রকৃত অর্থে ইসলাহের চেষ্টা করছে, আমি তার জিন্দিগির সব কাজে নেকি দেব। এই জন্য বেনামাজির মধ্যে মূলত সংশোধনের কোনো ফিকির নাই। বেনামাজি হাইওয়ান, বেনামাজি জানোয়ার, বেনামাজি গাফেল, বেনামাজি মাতাল, বেনামাজি ছাগল। বেনামাজি ছাগল, ছাগলও না, এটা পাগলও না, এটা মাতালও না, এটা হাইওয়ানও না, এটা জানোয়ারও না, এটা কিছুই না, এটা কোনো কিছুই না। বলে এটা মানুষ না, মানুষও না, এটা ছাগল না, ছাগলও না, বলে কি না, কিও না, কিও না। এজন্য যার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান কি হয়েছে, কিচ্ছু হয়েছে না। বলে তো পয়সা কামায়, তো পয়সা কামাইলে কি, টাকা কামাইলে কি। টাকা কামানো মানুষকে, যে পয়সা রোজগার করে অনেক টাকা, এটাকে কেউ যদি সফলতা মনে করে, অথবা এটার দ্বারা যদি কেউ বিশ্লেষণ করে আমার সন্তান মানুষ হয়েছে, কামে লাগছে, কি কারণে, টাকা পয়সা খুব কামাই করছে, এর চাইতে আহাম্মক বেওকুফ পৃথিবীতে আর কেউ নেই। কারণ একেবারে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত কথা, গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে, ইউরোপ আমেরিকা বোঝেন না, ওইখানে সবচেয়ে বেশি পয়সা রোজগার করে যেই নারী দেহ বিক্রি করে, বেশ্যা নারী, পতিতা নারী, সবচেয়ে বেশি উপার্জনকারী প্রাণী তারা, সবচেয়ে বেশি রোজগার। এই বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জন এই 3 দেশে, আমেরিকা, মেক্সিকো, কানাডায়, খেলার বাহিরে সবচেয়ে বেশি রোজগার এই পতিতাদের। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কথা। আর যদি চ্যালেঞ্জ করতে হয়, যথাযথ তথ্য দিতে আমি প্রস্তুত, ইনশাআল্লাহ। বুঝেন না, সমস্ত উপার্জনকারীদের চাইতে বেশি রোজগার ওদের, কারো শিডিউল খালি নাই, নাউজুবিল্লাহ। সরাসরি পত্রিকার রিপোর্ট, সরাসরি মিডিয়ার রিপোর্ট। এজন্য তো আমরা প্রায় বলছি, 4টি জিনিসের সমন্বয়ে যা হয় তার নাম হয় বিশ্বকাপ। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই 4টা একসাথে হইলে যেটা হয় এটারে বলা হয় বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। যেখানে পর্যাপ্ত পরিমাণ খেলা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ মদের ব্যবস্থা আছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ জিনা বেবিচারের ব্যবস্থা আছে, যেখানে কোটি কোটি ডলারের জুয়ার আয়োজন আছে, এই 4টা মিলাইলে যেটা হচ্ছে এরই নাম বিশ্বকাপ। প্রত্যেক যুবক যারা এই
নারী পুরুষ যারা চিৎকার মারে খেলার সাথে, ওই নাফরমান এই চারোটারই সমর্থনকারী, কোনো সন্দেহ নেই। সে বললে হবে না। আপনি চা খাইতে গিয়ে আপনি যদি কোন আমি শুধু পানি খাই, বোঝেন নাই কথাটা? আপনি খাইতেছেন চা, আপনি বলতেছেন না না আমি চা খাই, আমি শুধু পানি খাই। চার ভিতরে যে পানিটা, হুজুর মূলত আমার এইটা উদ্দেশ্য এটা ফাতিটা, যেটা চা ফাতি, এইটা মূলত উদ্দেশ্য। পানি চিনি এটা উদ্দেশ্য না। এটা বললে হবে তো না? কথা বলেন না কেন? এই কথা বললে হবে তো? আর আমরা সবাই বুঝে লাইছি যে না, উনি আসলেই তো সূক্ষ্ম কথা বলছি, উনি তো আসলে চা খায় না, উনি ফানিয়ে না খায়। আর আমরা ব্যাককল সবাই, উনি চালা। অতএব আমি শুধু খেলা দেখছি, আমার কাছে শুধু খেলা। না না না, আপনার কাছে শুধু খেলা বললে হবে। আপনি সবটা আয়োজনের সমর্থনকারী, আপনি সবটা আয়োজনের সমর্থনকারী। যেখানে খেলার আয়োজন করছে যেই দেশগুলোতে, ওনারা একেবারে স্পষ্ট, মিডিয়ার এটা নির্ভরযোগ্য সংবাদের রিপোর্ট এটাই, ওনারা যেভাবে মাঠের খেলার নিরাপত্তার ব্যবস্থা করছে, ওই দেশের প্রশাসন ওই দেশের সমস্ত হোটেলের মধ্যে নিরাপদ যৌন ব্যবস্থাপনাও করছে। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ যেন নিরাপদ যৌন চাহিদা পূরণ করতে পারে, এর জন্য যা দরকার ব্যবস্থাপনা তাও করছে। অতএব বললাম, এটা গাফেল নাফরমান আল্লাহকে যে সেজদা দেয় না, সে কোনো আইটেমেই পড়ে না। বালহুম আবাল, সে মানুষও না, হাইওয়ানও না। এজন্য আব্বা প্রথম এটা মনে রাখতেই হবে, ইসলাম সংশোধন, চরিত্র গঠন, জীবন গঠন। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব। এক, কোরআনুল কারীমকে মজবুত ভাবে ধরা। দুই, আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। ইন্না লা নুদ, এই কথাটাই বলেই বলছে, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এই দুইটা কাজ যারা করছে তারা হচ্ছে মুসলিহ, যারা নিজের সংশোধনকারী। আর আল্লাহ বলেন, এমন ব্যক্তির 24 ঘন্টার সবকিছু আমি আল্লাহ নেকি দিতে থাকি। আরো শুনেন কোরআনের আয়াত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একদম সেম কথা। সূরা আনকাবুত একটা সূরা আছে কোরআনুল কারীমের 29 নম্বর। ওই ছেলে, এই পাগড়িওয়ালা, মোবাইল আলগি দিছো কেন? সাবধান, বুজুর্গির ভাব লইছ। জি, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি আপনার শতভাগ অনুসারীদেরকে নিয়ে 2টি আমল করবেন। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে নাজিলকৃত এই কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সেম কথা। এরপরে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর সর্বযুগে সর্বকালে একটি সমাজ সুন্দর করার জন্য প্রতিবন্ধকতা হইল 2 জিনিস, অশ্লীলতা, বেহায়াপনা এবং গুনাহ, পাপ, অপরাধ। এই না, অপরাধ যদি সরে যেত, অশ্লীলতার বেহায়াপনা যদি বন্ধ হয়ে যেত, তাইলেই তো ওই সমাজটা সুন্দর হইতো, নাকি বলেন? তাইলে এটাই বাস্তবতা যে অশ্লীলতা এবং বেহায়াপনা, অপরাধ এবং পাপের মানসিকতা, পাপের প্রবণতা, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেপর্দা, নাচ গান, সুদ, ঘুষ, কিস্তি, হারাম,
অশ্লীলতা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ যৌনাচার, এই সব হলো অশ্লীলতা। সমস্ত গুনাহ এবং অশ্লীলতা, পাপ এবং অশ্লীলতা। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম সমস্ত অশ্লীলতা এবং পাপ কোরআনুল কারীমের নিয়মিত ধারাবাহিক তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজের দ্বারা আমি আল্লাহ ওয়াদা দিলাম ব্যক্তির জীবন থেকে তা দূর হয়ে যাবে, ব্যক্তিকে এর থেকে ফিরিয়ে রাখবে। তাহলে এই দুই জিনিস ছাড়া সমাজ সংশোধন হবে না। এজন্য তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এই কথাটা আল্লাহর পাক বলছেন, দুইটা আমল দিছেন, কোরআনুল কারীমের শতভাগ বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন এর দ্বারা অশ্লীলতা এবং গুনাহ সব দূর হবে, একসাথে বলে দিছে, বহুবচন ফাহশা। তাফসিরে মাআরিফুল কোরআনে পৃথিবী বিখ্যাত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানবতার সংশোধনে সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ চূড়ান্ত ব্যবস্থাপত্র কোরআনের এই একটি আয়াত, একটি আয়াত। আপনারা এখানে আমরা যারা বসছি, ছেলেরা, বাবা তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমরা কল্পনা করেন তো, যে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ধরেন 1 লাখ ছিল, ধরে নেন, মনে করেন 1 লাখ। এখন আমরা বলেন তো আমরা কি মনে হয় যে 1 লক্ষ সাহাবীর মধ্যে কোরআনুল কারীম বিশুদ্ধ পড়তেন নিয়মিত, শতকরা কতজন হইতে পারে? 100 জনে কয়জন হইতে পারে? সবাই বলেন। হ্যাঁ, আপনার বুঝে বলতেছেন কিনা, এটা আপনাদের ধারণা হয় কিনা? 1 লক্ষ সাহাবীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, শতে কয়জন? এবার বুঝছেন কেন? এই জন্য পৃথিবী তাদের কদমের নিচে আসছে, এই জন্য সেজদা দেয় জমিনে, আর নড়ে ওঠে আল্লাহর আরশ। আর আল্লাহ বলে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলে, বন্ধু মনে তো চাইছিলাম হাসরের ময়দানে কমু, ভাবছিলাম সব কথা তো কমু হাসরে, কারটা কদ্দুর কবুল করলাম না করলাম, নেকি দিলাম কদ্দুর, কি দিলাম না দিলাম। কিন্তু বিশ্বাস করেন দোস্ত, আপনার সাহাবাদের রুকু সেজদা এত সুন্দর, এখন নামাজ এত সুন্দর, আমি আরশ আজিমের মালিক বন্ধু এত খুশি হয়েছি, এই জমিনে থাকতেই আমি তাদের জন্য আমার ঘোষণা আপনার কাছে শুনাইলাম যে তাদের প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, প্রতি ওয়াক্তের নামাজ আমার সন্তুষ্টির জন্যই হইতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা। আপনি বন্ধু দেখবেন তারা 5 ওয়াক্ত রুকু করে, সেজদা করে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, প্রতিটা রুকু, প্রতিটা সেজদা, প্রতি ওয়াক্তেই তারা আমার সন্তুষ্টি, আমার অনুগ্রহই তালাশ করে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ বলেন প্রত্যেকের দিকে তাকাইলে দেখবেন চেহারায় সেজদার চিহ্ন, নামাজের চিহ্ন ঝলঝল করছে। এজন্য নামাজি আমি সবসময়, আমার বহু আজে আছে, আমি শতবার বলছি, নামাজিকে চিনা যায়, বেনামাজিকেও চিনা যায়। বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, বেনামাজি নাফরমান, বেনামাজি নিকৃষ্ট, বেনামাজি বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও এত বড় বেয়াদব না, বেনামাজি যত বড় বেয়াদব। এই বেয়াদব দেখলেই চিনা যায়।
কুত্তা অকৃতজ্ঞ না, কুত্তা হলো কৃতজ্ঞতার উদাহরণ। এই পৃথিবীতে যেই কোনো মানুষ জানে এটা, যেই কোনো গবেষক, যেই কোনো পণ্ডিত, যেই কোনো বিধর্মী পণ্ডিতরাও স্বীকার করে, বুঝে, কাফের মুশরিকরাও জানে কুত্তা হইল কৃতজ্ঞ প্রাণী। বুঝেন নাই? অল্প কয়টা হাড্ডির কৃতজ্ঞতা যার কাছে অনেক বেশি। কৃতজ্ঞতার উদাহরণ দিলে প্রাণীর মধ্যে কোন প্রাণী? কুকুর কৃতজ্ঞ প্রাণী, যে কয়টা হাড্ডির কৃতজ্ঞতার জন্য এই বাড়িওয়ালারে ছাড়ে না। এই জন্য বেনামাজি কুত্তার চাইতে খারাপ। কারণ এত বড় কায়নাত দিয়ে যার গাঁটটা নোয়াইতে পারছে না আল্লাহ, এ কি সাধারণ বেয়াদব? ভেবে দেখেন তো, এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, সুখ দুঃখ, আনন্দ বেদনা, আহার নিদ্রা, ক্ষেত ফসল, ফুল ফল, স্ত্রী সন্তান, রোদ বৃষ্টি, আয় রোজগার, সম্পদ, নিঃশ্বাস, চোখের দৃষ্টি, কানের শ্রবণ, হাতের শক্তি, শরীরের শক্তি, দিমাগের বুদ্ধি, সব কিছু দিয়ে 24 ঘন্টা, একটা সেকেন্ড, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, একটা সেকেন্ড আমি আমার একটা সৃষ্টির থেকে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, 1 সেকেন্ড আমি গাফিল না। আমি 1 সেকেন্ড গাফিল হলে আমার এত বড় কায়নাত মিনিটের মধ্যে তছনছ হয়ে যাবে। অথচ হাজার লক্ষ বছরেও কোনো কিছুর মধ্যে কোনো রদবদল নেই। নিজামের মধ্যে, আমার শৃঙ্খলার মধ্যে, আমার পরিচালনার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউদাব্বিরুল আমর, গোটা জগৎ আল্লাহ পরিচালনা করছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের মধ্যে আছে, বান্দা চোখ ফিরায়া ফিরাইয়া আসমানের দিকে দেখো না, দেখো হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। যতবার তুমি চোখ ফিরাইয়া দেখবা, এত বড় আসমানের কোথাও কোনো ত্রুটি, উঁচা নিচা, কোথাও কোনো ছিদ্র, কোথাও কোনো ফাঁক, কোনো কিছু পাইবা না। একবার নয়, বারবার দেখো, প্রতিবারই তোমার চোখ নিচে ফিরে আসবে। আমার আল্লাহ বলেন, আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আমার আসমানে কোনো ত্রুটি খুঁজে পাবে না। দেখো তুমি, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ বলে, আচ্ছা এবার তোমার কাছাকাছি পাখিটা যে ওড়ে, এটার দিকে একটু দেখো তো, কি করে দেখো, পাখির দিকে দেখো, দেখো সে কিছুক্ষণ 2টা ডানা বাইর কইরা ওড়ে, আবার কিছুক্ষণ উইরা এই আকাশে শূন্যের মধ্যেই ডানাটা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। এতক্ষণ বুঝলাম ডানা ছাড়াইছে দেখা, সে কি করছে, উঠছে, বুঝলাম আচ্ছা ঠিক আছে, দরনা এটা ফাটছে, ওটা ভিতরে ঢুকাইয়া থাকে কেমনে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। কখনো ডানা ছড়িয়ে উঠতে থাকে, কখনো ডানা ভিতরে ঢুকাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলেন, জানো মা ইউমসিকুহুন্না, এই শূন্যে তাকে উঠতে গেলে অথবা ডানা ভিতরে ঢুকাইয়া স্থির থাকতে গেলে যে তাকে সেখানে আটকাইয়া রাখে, সে তোমার আল্লাহ ছাড়া আর কেউ না। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এমন মালিক কেমনে চিনলে না বান্দা? বেনামাজিরে কি কর, আমি যা কইছি তার
মনে করেন যা শব্দ বলছি তার ব্যাপারে কোনোটাই যথেষ্ট না। আরো যদি থাকতো ডিকশনারি চাইয়া, আরো যদি গাইডলাইন যাইতো তো ভালো আছে, বুঝেন না? কারণ আসলেই অকৃতজ্ঞ। আল্লাহর সৃষ্টির কোন সৃষ্টি অকৃতজ্ঞ না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার একটা সৃষ্টি নাই। ওয়া ইম মিন শাইইন, ইন এখানে ইনে নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়। ওটা আমাদের আরবি গ্রামারের ব্যাকরণের একটা কায়দা কইলাম আর সব আপনারা সবাই বুঝবেন এমন তো কথা না, দুই এক শব্দ তো আমরা কিছু আলগা রাখা দরকার। যাই হোক, তো বুঝাইতে চাইলাম অর্থ হইল এমন কিছুই নয়, নাই। আল্লাহ বলেন যাই কিছু, যেটাকেই তুমি কিছু বলবা সেই ব্যাপারেই শোনো, ওই কিছুটাই আমি আল্লাহর তাসবিহ পড়ে। এখন আপনারা বলেন তো এটা একটা কিছু নি না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না, কথা বলেন না, এটা কিছু নি, এটা একটা কিছু কিনা, এটা কিছু, এটা একটা কিছু নি। তো যেটাই কিছু আল্লাহ বলেন, যেটাই সাই, এটাই আল্লাহর তাসবিহ পড়ে। এখন এটা কেমনে তাসবিহ পড়ে, এইটার ভিতরে তাসবিহ কি, আবার এইটার ভিতরে তাসবিহ কি, এজন্য আল্লাহ আগেই বুঝাই দিছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার প্রত্যেক বস্তুর তাসবিহ তোমরা বুঝবা না, আমারটা আমি বুঝি। তোমারে বুঝাইয়া আমি চলতে হবে। আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী না, তুমি আমার মুখাপেক্ষী। কথা বলেন না? আমগরে বুঝাইয়া আল্লাহ চলতে হবে নাকি? সব কিছু আমাদেরকে বলতে হবে না। তাহলে আমাদের কোনোটা বুঝে আসলেও আলহামদুলিল্লাহ, কোনোটা বুঝে না আসলেও কি যাই হোক আব্বা। তাইলে প্রথম কথা এটা বললাম, ইসলাহ সংশোধন, জীবন গঠন, জিন্দেগি গঠন। ব্যক্তি বলেন, পরিবার বলেন, বাপ বলেন, ফুত বলেন,